মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে রাজপথে নেমেছে সেই দাবিগুলো সম্পর্কে একটু জানাবেন এবং শিক্ষার্থীদের এই কর্মসূচি কতক্ষণ নাগাদ চলবে, তারা কি বলছেন? পাশাপাশি আমরা জানি ৭ রাস্তার এই যে সড়কটি, সেটি খুবই একটি ব্যস্ততম সড়ক। এই মুহূর্তে সেখানে আশেপাশের যান চলাচলের পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। মেম কথা ছিল আগামীকালের কর্মসূচি ঘোষণা করেই পাঠকক্ষে ফিরবেন শিক্ষার্থীরা। তবে এই ডিপ্লোমা শিক্ষার্থীরা তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, কিন্তু এখনও সড়কে অবস্থান করছেন। নতুন কর্মসূচি বলতে তারা আগামীকালকেও সারা দেশের যে সকল পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এর পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ যে সকল সড়কগুলো রয়েছে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং সেই কর্মসূচি ঘোষণার মাধ্যমেই তারা তাদের যে দাবি দেওয়াগুলো সরকারের কাছে সেই বার্তাটা তারা পাঠাতে চান। এবং আজকে তারা মূলত 4টি নতুন দাবি উত্থাপন করেছেন, যে দাবিগুলো মূলত তারা বলছেন যে প্রকৌশল শিক্ষার্থী কর্তৃক ডিপ্লোমা শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগ এনে তারা বলছেন এটিকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তার দ্বিতীয় পর্যায়ে তারা বলছেন যে আসলে প্রকৌশল শিক্ষার্থীরা 3 দফা দাবি উত্থাপন করছেন পাল্টাপাল্টি, সেই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে আসলে মতান্তরে সেটি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বেশ হুমকি স্বরূপ একটি পরিস্থিতি তৈরি করতে পারে। কাজে সেটিকে বাতিল করার জন্য সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের একটি বাকবিতণ্ডা বলবো নাকি সমঝোতা বলবো সেটি চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে এটি আহ্বান জানানো হচ্ছে, যেহেতু এটি সকাল 11টা থেকেই এই সড়কে অবস্থান করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, এই ঠিক পরন্ত দুপুরে এসে তারা যাতে করে সড়ক ছেড়ে ফিরে যান তেমন অনুরোধ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং সে আহ্বানে সাড়া দিয়ে কিছু কিছু শিক্ষার্থী তারা ঘরে ফিরছেনও বটে। এবং কিছুক্ষণ আগে মূলত যেটি বলছিলাম 4 দফা দাবি তারা উত্থাপন করেছেন, তার শেষ যে দাবি দুটো তারা বলছেন যে আসলে ইঞ্জিনিয়ারিং শিক্ষাটা এমনভাবে হওয়া উচিত যাতে করে পড়ালেখা শেষ করেই তারা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন, এমন আধুনিকায়ন শিক্ষা তারা চাইছেন এই ডিপ্লোমা শিক্ষার্থীরা। এবং তারা যেহেতু এ সকল দাবির পক্ষে সরকারের পক্ষ থেকে তারা মনে করছেন ইতিবাচক সাড়া তারা পাননি, কাজেই তারা এই আন্দোলনটা আজকে যেমন করেছেন আগামী দিনগুলোতেও তারা এই আন্দোলনগুলো চালিয়ে যাবেন। খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য, এর আগেও কিন্তু প্রকৌশল শিক্ষার্থীর আন্দোলনের আগেও ডিপ্লোমা শিক্ষার্থীরা মূলত সড়কে নেমেছিলেন। তাদের যে মূল দাবিটি ছিল 10ম গ্রেডে যে উপসহকারী প্রকৌশলী নিয়োগটি হয়ে থাকে সেখানে কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীদের বেশ সংরক্ষিত কিছু আসন, সংরক্ষিত কিছু পদ রাখা হয়ে থাকে। তবে সম্প্রতি সেটি নিয়েই মূলত পাল্টাপাল্টি বুয়েট থেকে শুরু করে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ডিপ্লোমা শিক্ষার্থীদের একটা দ্বান্দ্বিক বাস্তবতা তৈরি হয়। সেই দ্বান্দ্বিক বাস্তবতা কখনো কখনো পুলিশের সঙ্গে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, হাতাহাতি পর্যন্ত জড়িয়েছেন। এবং আজকে যদিও শান্তিপূর্ণভাবে আন্দোলন তারা করেছেন, তবে কালকে আবারও তারা সড়কে ফিরবেন, এই আজকে 4 দফা ঘোষণা করেছেন সেই দাবিগুলোর পক্ষেই। চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও এই আন্দোলনের সবশেষ খবর জানাতে। আপাতত 7 রাস্তা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ৭ রাস্তা মোড় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন জাহিদ।